আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য সময় মঞ্চে আলাপ চাই। দর্শক, সরকার যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, যে তফসিল আমরা ঘোষণা করতে দেখলাম পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবারে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করলেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। সেই নির্বাচন তফসিল এই সরকার সব কিছুকে প্রত্যাখ্যান করেছে। পতিত যে সরকার আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই তফসিলের ব্যাপারটা পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন এবং প্রত্যাখ্যান করে নির্বাচন প্রতিহত করা এবং এই সরকারের অধীনে কোনো ধরনের কোনো নির্বাচন বৈধ হবে না সেরকমটা বলেছেন। এ সংক্রান্ত একটা প্রেস রিলিজ আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহস্পতিবারই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছিল। সেই রাতেই আমাদের দৃষ্টিগোচর হয়েছিল সেটা, কিন্তু সেটা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি এই কারণেই যে সেটার অথেন্টিকেশনটা আমরা খুঁজে পাচ্ছিলাম না যে সেটা অথেন্টিক কিনা। কারণ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ছাড়ছে সেটা কতটা অথেন্টিক সেটা বাজ বিচার না করে আমরা কোনো ধরনের মিথ্যা কোনো খবর নিয়ে আলোচনা করতে চাই না। আবার আওয়ামী লীগের যে কোনো বিষয়ে খবর তৈরি করা, মানে এই খবর তৈরি করার ক্ষেত্রেও তো বাংলাদেশে সরকারের একটা বিধিনিষেধের ব্যাপার রয়েছে। এবার আমরা দেখছি যে এই ব্যাপারে ইন্ডিয়ার গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস একটা বড় নিউজ করেছে। শেখ হাসিনার ছবি দিয়ে তারা একটা নিউজ করেছে এবং সেখানে তারা এই কথাটা বলছে যে আওয়ামী লীগ এই নির্বাচন প্রক্রিয়াটাকে প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ কী বলছে, কী বলতে চাইছে, নির্বাচন হলে আওয়ামী লীগ কী করতে চায়, কিভাবে এটাকে যদি তারা প্রতিরোধ করতে চায় তাহলে কিভাবে প্রতিরোধ করবে। চলুন একটু জানার চেষ্টা করি ইন্ডিয়ান এক্সপ্রেস কি বলছে এবং আওয়ামী লীগের যে প্রেস রিলিজ সেখানেই বা কি বলা হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের অবস্থানের কথা এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজের কথা। নির্বাচনের তফসিল ঘোষণা, সেই তফসিল ঘোষণাকে অবৈধ বলছে আওয়ামী লীগ এবং এটা নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস যে নিউজটা করেছে সেই নিউজের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলছে আওয়ামী লীগ রিজেক্ট February 12 polls, calls Yunus government illegal as Bangladesh crisis depends। যদি আমরা এটার বাংলা করতে চাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে বাংলাদেশের সংকট আরও গভীর হওয়ার সাথে সাথে আওয়ামী লীগ 12 ফেব্রুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেছে, ইউনূস সরকারকে অবৈধ বলে অভিহিত করেছে। এখানে আরও তারা বলছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে, তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে নির্বাচন অর্থহীন হয়ে পড়েছে বলে দলটি জানিয়েছে। এই খবর এবং আওয়ামী লীগের প্রেস রিলিজ দুটো মিলিয়ে আওয়ামী লীগের যে ভাষ্য দাঁড়ায়, একেবারে আওয়ামী লীগের হুবহু ভাষ্য, সেই ভাষ্যটা এরকম। তারা তাদের ভাষায় যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ অবৈধ, দখলদার, খুনি, ফ্যাসিবাদী ইউনূস চক্রের অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল নিবিড়ভাবে পর্যালোচনা করেছে। অর্থাৎ এই সরকারকে, মানে একদিকে আওয়ামী লীগকে তো ফ্যাসিস্ট, খুনি বলা হচ্ছে সরকার এবং জুলাইয়ের আন্দোলনকারী সবাই তো আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, খুনি বলছে, আওয়ামী লীগ আবার উল্টা এই সরকারকে ফ্যাসিস্ট বলছে, খুনি বলছে। মানে খেলাটা বেশ ভালোই জমেছে। নিবিড়ভাবে পর্যালোচনা করেছে। এখন স্পষ্ট যে বর্তমান দখলদার কর্তৃপক্ষ সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট এবং তাদের নিয়ন্ত্রণের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জনগণের ইচ্ছা প্রতিফলিত হতে পারে এমন একটি সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা অসম্ভব। এই ব্যাপারে আওয়ামী লীগ একটা প্রেস রিলিজ যেটা দিয়েছে, ইংরেজিতে লিখেছে, সেই প্রেস রিলিজটা আপনারা দেখে নিন। সেখানে তারা আরও বলছে যে নির্বাচন হলো জনসাধারণের জনপ্রিয়তার মাপকাঠি। আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল, জনগণের সামনে দাঁড়ানোর শক্তি, সাহস এবং ক্ষমতা আওয়ামী লীগের রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ 13টি নির্বাচনে অংশগ্রহণ করেছে, যার মধ্যে 9টিতে জয়লাভ করেছে এবং সরকার গঠন করেছে। অন্যান্য রাজনৈতিক দল এবং জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশের সাথে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা দেশ ও জাতিকে গভীর সংকটের দিকে ঠেলে দেওয়ার একটা চক্রান্ত। বর্তমান সংকট যাতে আরও বাড়তে না পারে সেজন্য বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত সকল বিধিনিষেধ
প্রত্যাহার করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা জাতীয় নেতা এবং সমাজের সকল স্তরের মানুষের বিরুদ্ধে সকল বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে। সকল রাজনৈতিক বন্দীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং বর্তমান প্রতারক দখলদার সরকারকে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিয়ে প্রতিস্থাপন করতে হবে, যাতে অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়। অতএব বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিদের বাদ দিয়ে ঘোষিত নির্বাচন তফসিল প্রত্যাখ্যান করে। এই যে ভাষ্য আওয়ামী লীগের, এবং ইন্ডিয়ান এক্সপ্রেসও আওয়ামী লীগের ভাষ্যটাকে এভাবে তুলে এনেছে যে আওয়ামী লীগ এভাবে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ প্রত্যাখ্যান করে এই প্রফেসর ইউনূস সরকারকে দখলদার বলছে, যে তারা ক্ষমতা দখল করেছে। যে যার মতো করে তো ন্যারেটিভ দাঁড় করাই। তারা যখন ক্ষমতাচ্যুত হয়ে দেশের বেশিরভাগ নেতাই বিদেশে চলে গেলেন, দেশে থাকতে পারলেন না। বিদেশে থেকে দেশে নেতাকর্মীরা কিভাবে আছে, কিভাবে দিনাতিপাত করছে সেটা না বুঝে না জেনে বিদেশে আরাম আয়েশে জীবনযাপন করছেন, এরকম অভিযোগও অনেকে করেন যে তারা আয়েশে জীবনযাপন করছেন, কিন্তু দেশে নেতাকর্মীরা এক ধরনের মানবতর জীবনযাপন করছেন। তার মাঝেই আবার বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করে দেশে নেতাকর্মীদের এক ধরনের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আজকেই যেমন লকডাউন কর্মসূচি তারা ঘোষণা করছে, পালন কতটা হচ্ছে কিংবা কতটা হওয়াতে পারছে সেটা পরের ব্যাপার, বিচার বিশ্লেষণের ব্যাপার। সেটার রেজাল্ট তো আর এখনই বলা যাচ্ছে না যে কি হলো। তবে এই যে নির্বাচনকে প্রত্যাখ্যান করা, এর আগে আমরা দেখেছিলাম যে সজীব ওয়াজেদ জয় রয়টার্সে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে তাদেরকে যদি নির্বাচন করতে দেয়া না হয় তাহলে নির্বাচন প্রতিহত করবে। যদিও মানে ইন্ডিয়ান এক্সপ্রেস কিংবা আওয়ামী লীগের এই বিবৃতিতে তারা প্রতিহত করবে এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি। এটা একটা মন্দের ভালো বোধ হয় যে তারা প্রতিহত করতে চায়, এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি। কারণ প্রতিহত করতে গেলেই যেটা হবে সেটা হচ্ছে যে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে, যেটা হয়েছিল 2014 ইলেকশনে। 2014 যখন বিএনপিকে জামাতকে বাদ দিয়ে নির্বাচন হলো, তখন আমরা দেখেছি সারা দেশে অন্তত 500 নির্বাচনী কেন্দ্র দখল, জ্বালাও পোড়াও ভাঙচুর এরকম ঘটনা ঘটেছিল। সেই রকম ঘটনা কোনোভাবেই মানে দেশে সুস্থ পরিবেশের জন্য প্রত্যাশিত নয়। আমরা সেরকম ব্যাপার হোক সেটা চাইও না। আমাদের তো এক ধরনের প্রত্যাশা ছিল যে রাজনৈতিক সহিংসতা যেন না হয় সেরকম পদক্ষেপ সরকারও নেবে এবং রাজনৈতিক দলগুলোও সেই ব্যাপারে কনসার্ন থাকবে। তবে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান, মুখোমুখি অবস্থান যদি তৈরি হয় তাহলে পরিবেশটা ঘোলাটে যে হয়ে যাবে সেটা নিশ্চিত করেই বলা যায়। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে বিবৃতি, ইন্ডিয়ার গণমাধ্যমে খবর, কিংবা আওয়ামী লীগের এর আগে সজীব ওয়াজেদ জয়ের নির্বাচন প্রতিহত করতে চাওয়ার যে ঘোষণা, আদতে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের বেশিরভাগ মানে বড় ডাকসাইটে নেতারা যখন বিদেশে পালিয়ে রয়েছেন, সেই মুহূর্তে আওয়ামী লীগের কি সেই মানে এনার্জি আছে কিংবা সেই এফোর্ট দেওয়ার মতো অবস্থা কি আছে যে তারা নির্বাচনটাকেই প্রতিরোধ করতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।